একসাথে সবাই মেহেদি দিতেছি, ভালো লাগতেছে। আসলে বাসায় তো এরকম অকেশন হয় না, সবাই একসাথে হই না। এখানে একটা ভালো লাগা কাজ করতেছে যে সবাই আছি আমরা, সবার সাথে ভালো লাগতেছে দেখে, মেহেদি দিতে পারতেছি। প্লাস হচ্ছে বাসায় অনেক কাজ থাকে, যেই কারণে হচ্ছে মেয়েরা সবসময় মেহেদি পরতে পারে না। তো ওই ক্ষেত্রে আমাদের জন্য একটু অনেক বেশি হেল্পফুল হয়েছে। আমরা মেহেদি দিতে পারতেছি, কোনো প্যারা নাই, এখানে কোনো বাসায় কোনো কাজের চাপ নাই। মেহেদি ছাড়া হচ্ছে আমাদের তো ঈদ একদম অসম্পূর্ণ। তো ঈদ ঈদ মানে হচ্ছে মেহেদি দিতেই হবে, এরকম একটা ব্যাপার। তো কোনো এক সময় হয়তো আমরা বাসায় দিতাম, বা এলাকার ভিতরে কেউ একজন পারলে তার কাছে আমাদের যেতে হতো, বা অনেক রিকোয়েস্ট করা লাগতো যে, বা শিডিউল দেওয়া লাগতো যে উনি আজকে দিয়ে দেবে বা কালকে। তো ছোটো সময় এরকম অনেক হতো, কিন্তু এখন অনলাইনের যুগে আমরা আসলে জানতে পারি কোথায় কি হচ্ছে, কোথাও কোনো মেলা হচ্ছে কিনা। আর এইখানে আসার পরে দেখলাম অনেক আর্টিস্ট আপুরা আছে, তো আমাদের হচ্ছে চয়েস করার অনেক অপশন আছে, কারটা ভালো লাগতেছে বা কার কাজ কেমন লাগে। তো ওই দিক বিবেচনা করি আসলে আমরা এক একজন আর্টিস্টকে চয়েস করি এবং তার কাছে দেওয়ার চেষ্টা করি। প্রতিটা উৎসবই মূলত হয় আমাদের, যেমন পোশাক কিনা একটা উৎসবের একটা অংশ, সেরকম একটা অংশ হলো একটা ফেস্টে একটা মেহেদি দেওয়া, এটাও একটা আমাদের উৎসবের অংশ। অ্যান্ড আমাদের মেয়েদের কাছে মেহেদি দেওয়ার ব্যাপারটা আমরা খুবই বেশি একটা খুব এনজয় করি আমরা মেহেদি দেওয়ার বিষয়টা। অ্যান্ড এই দিকটাতে আমরা যেহেতু এখানে একটা ফেস্ট হচ্ছে, সেহেতু এটা আমাদের একটা উৎসবের একটা অংশ, আমরা এখানে অনেক এনজয় করতে পারতেছি। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এখানে সব পরিচিত মুখ সব আমরা এখানে এসে সবাই মিলে একসাথে বাসায় একা একা মেহেদি দেওয়ার মধ্যে, হ্যাঁ ঠিক ওইটাও ঠিক আছে, ওইটাও ভালো লাগে, কিন্তু একটা মেহেদি ফেস্টে এসে দেওয়া ওইটা একটা অন্যরকম অনুভূতি আমাদের সবার কাছে। অ্যান্ড ব্যাপারটা আমরা অনেক বেশি এনজয় করছি। আমি গতবারও এসেছিলাম আর এবারও আসলাম। আমি যেহেতু নিজে ডিজাইন করতে পারি না, মেহেদি দিতে পারি না, তো এটা একটা বেস্ট অপশন আমাদের জন্য, যারা আমরা পারি না তারা এসে দিচ্ছি। আর আরেকটা, এখানে আসলে মনে হয় ঈদ শুরু হয়ে গেছে, উৎসব উৎসব একটা আমেজ। তো গতবারও আমি ছিলাম, এবারও আছি, ইনশাল্লাহ যতবার হবে আমি থাকবো, এটাই। ফেসবুকে আমি দেখেছি যে এখানে একটা পেস্ট হচ্ছে অনেক ভালো, আর আরও অন্য জায়গায় হইতেছে কিন্তু ওইটার ডিজাইন ভালো হচ্ছে না, এখানটাই সবচেয়ে বড় ফেস্টিভ্যাল হচ্ছে। সো ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়ে এখানে আসা হয়েছে, আর এখানে যেই ডিজাইন দেখে ওইটাই ভালো মতো দিয়ে দিতে পারে। আমার কাছে অনেক ভালো লাগছে, কেননা ভোলাতে এই ধরনের ফেস্ট লাস্ট কয়েক বছর ধরে আমরা করে আসছি। আর আমরা যেহেতু প্রফেশনালি কাজটা করি, সবার প্রেফারেন্স অনুযায়ী কাজটা করে দেওয়ার চেষ্টা করি, এতে ক্লায়েন্টও খুশি থাকে, আমরাও খুশি। ঈদের কারণে আমরা মেহেদির এই আয়োজনটা করে থাকি প্রতি বছরই। তো প্রতি বছরের মতো এই বছর আমরা এই আয়োজন করছি। অনলাইনের মাধ্যমে আমাদের প্রচারণা চলে, পুরো রমজান মাস আমাদের অনলাইনের মাধ্যমে প্রচারণা চলে। তারপরে আমরা 28 রমজান থেকে 4 রাত পর্যন্ত এই প্রোগ্রামটা করে থাকি। তো এইখানে বিভিন্ন বয়সের মানুষজন আসে, ছোট বড় আমাদের থেকে, তারপর আমাদের পরিচিত, যেহেতু ভোলা একটা ছোট শহর, তো সবাই সবার পরিচিত। তো এইখানে আমাদের দেখা গেছে যে পরিচিত মানুষজনই বেশি থাকে, অপরিচিত মানুষজনও আসে, অনেকে আছে ভোলার বাইরে থাকে, তো তারা ভোলাতে ঈদ করতে আসে, দেশের বাড়ি ভোলাতে, তখন তারা জানার পরে আমাদের এই উৎসবে তারা অংশীদার হয়। আমরা এখানে হালাল অর্গানিক মেহেদি ইউজ করি, যেটার মধ্যে কোনো কেমিক্যাল নাই, যেটা ইউজ করলে উজু নামাজ সব কিছু হবে। এখন বর্তমানে সবার চাহিদাই হচ্ছে অর্গানিক। আর এখানে ডিজাইন ক্লায়েন্ট পছন্দ করে নিয়ে আসতে পারে, আবার আমাদের পছন্দ মতো অনেকে প্রেফার করে যে আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেন। যেহেতু আমরা এত বছর ধরে করে আসছি, তো আমরা এখন প্রফেশনালি কাজ করি, আমাদের উপর ট্রাস্ট আছে তাদের। সো এইভাবে আর কি আলহামদুলিল্লাহ আমাদের প্রতি বছর 2 দিন 3 দিন, এটা ডিপেন্ড করে রোজা কতদিন থাকে। তো একটা ভোলার মধ্যে একদম বড় পরিসরে হেনা ফেস্ট আমরা অর্গানাইজ করি, আর সবাই এখানে আসে, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, কোঅপারেট করে।